নমস্কার, সুপ্রভাত। কেমন আছো সবাই? সবাইকে সুবর্ণা ভিলেজ ব্লগে আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত। এখন ফুল তুলতে চলে এসেছি, পুজো করব, স্নান করে নিয়েছি। আর দেখো আমার এই দোপাটি ফুলের গাছগুলো সব না হাওয়াতে পড়ে গেছে, আর খুব বৃষ্টি হচ্ছে, হাওয়া হচ্ছে, সব পড়ে গেছে গো, একদম এদিক ওদিক হয়ে গেছে। অনেক চারা ছিল, সবাই কি করেছে বলো তো, মাঝখান থেকে চারাগুলো তুলে নিয়েছে, তাই একদম ফাঁকা হয়ে গেছে গোড়াগুলো। আর খুব লম্বা হয়েছে, আমার মতো লম্বা হয়ে গেছে, এই জন্য আর দাঁড়াতে পারিনি, সব পড়ে গেছে। প্রত্যেক বছরই হয়ে থাকে এই দোপাটি ফুলের গাছগুলো, তো এই বছরও ভালো হয়েছিল, কিন্তু একদম পড়ে গেছে একদম। দেখো কিরকম থোকা থোকা হয়েছে একদম। বন্ধুরা, এখন বসে গেছি কিন্তু খসলা শাক তুলতে। এই সময় খসলা শাকটা আমাদের এই বেডের মধ্যে আমরা চাষ করে থাকি। খোলা জায়গায় তো হবে না, কারণ নষ্ট হয়ে যাবে, পচে যাবে, জল বেশি লাগবে। এই জন্য বেডের মধ্যে চাষ করতে হয়। আর এই সময় এই খসলা শাক খেতেও যেমন ভালো, আর বাজারের চাহিদাও ভীষণ ভালো। আর কি বলতো, একটু কষ্ট হয় এই সময়। কষ্ট বলতে এই বেড তৈরি করতে হবে, ঢাকিয়ে রাখতে হবে, নয়তো কিন্তু শাকটা হবে না। তাই এই সময় ঢাকিয়ে ঢাকিয়ে এই খসলা শাক চাষ হয়, সব পলি দিয়ে ঢাকা থাকে বেডগুলো। আর একটুখানি ছোট হলে ভালো হতো, একটুখানি লম্বা হয়ে গেছে শাক। তবে কি বলতো, ভীষণ নরম এখন এই শাক। দেখি খড় একটু আঁটি বেঁধে নিতে হবে, তারপরে কি করতে হবে, এই গোড়াগুলোকে ধুয়ে নিতে হবে, কাদা আছে, নিয়ে তারপরে কিন্তু বাজারজাত করতে হবে। এই যে মাপ হচ্ছে এটা। এখন কিন্তু বাজারে এই শাকটা কিন্তু ভীষণ দামে বিক্রি হচ্ছে। এখন কিলো মনে 50 টাকা, আমরা কিলো হিসেবে আটি হিসেবে আটি হিসেবেও যারা নেয়, আমরা তো একবারে পাইকারি করে দিই, যারা নেয় তারা কিন্তু আবার আটি হিসেবেই দিই। সব খোলা রেখে দিচ্ছ তো? হ্যাঁ, আমি বানতে পারবো না গো। বাঁধতে পারবে না? না, না। আচ্ছা, বেঁধে দিচ্ছি। আমিও জানতাম না, এখন একটু চেষ্টা করি। আমিও এমনি কি বলতো, রেখে দিতাম, সব বৌমনিই বাঁধতো। তো এইবার একটু চেষ্টা করছি। কেন বলতো, রেখে দেওয়ার পরে না যে বাঁধে তারও অনেকখানি কষ্ট হয়, সেটা বুঝি, কিন্তু এইবারে এই জন্য চেষ্টা করে করে একটু একটু শিখেছি। হয়তো বৌমনির মতো এত সুন্দর বাঁধা হবে না, তবে বাঁধতে তো পারবো বলো। এমনি তো আঁটি বড় হয়ে যাচ্ছে, শাক লম্বা আছে, বড় হয়ে যাচ্ছে। তোমরা দেখে নাও ভাই। কি বলতো, আমরা যাদের কাছে এটা বিক্রি করব তো তারাই বলবে যে আটিগুলো বড় হয়ে গেছে, একটু ছোট করতে হবে, ওরাই বলে দেয়, আমাদের কিছু বলতে হবে না। আমাদের বৌমনির বুদ্ধি দেখো, সেই দিকে একটা কাঁচকলা করেছি, বুঝতে পেরেছি, একটা কাঁদি, কাঁচকলার কাঁদি তো বানরে শিখিয়ে যায়, এটাকে আর বস্তা দিয়ে বাঁধানো। তো এই কলা গাছের পাতাগুলো না সব শাকের উপরে ঢাকা ছিল, এই দিকে এই জন্য শাকটা একটু কম হয়ে গেছে, বুঝতে পেরেছো? তাই ঘাসটা বের করে দিতে হবে, ঘাস দিয়ে দেওয়া যাবে না, ঘাসটা বের করে দিতে হবে। প্রথম শাকতলা হয়েছে তো তাই জন্য। আর কি বলো তো, সব কলা গাছের পাতাগুলোকে কেটেছে আর ওই কলা কাঁদিটাকে ঢাকা দিয়ে দিয়েছে। এমন বুদ্ধি হয়েছে আমাদের বৌমনি।
নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনীতে প্রশ্ন। মাগো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে। বাগদি বুড়ি চুপড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষের দল। মনে কর না উঠল সাঁঝের তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার। আমরা কিন্তু এখন বসে গেছি একদম চায়ের আড্ডায়, সন্ধেবেলা সবাই মিলে সন্ধ্যের চায়ের আড্ডা, সন্ধ্যের চায়ের আড্ডা। আর কি বলো তো, বিস্কিট, বিস্কিট। আর তার সঙ্গে কিসে খাচ্ছ বলো? গ্লাসে গ্লাসে চা, একমাত্র আমিই কাপে। হ্যাঁ, তোমাকে বেশি ভালোবাসে না মাঝে মাঝে। আমাকে সবাইকেই ভালো। হ্যাঁ, লোকে বলে আসলের থেকে সুদের দাম বেশি, সে তো হচ্ছে আসল, আর মা হচ্ছে আমার একদম ভীষণ আদরের। আদরের নন্দনী। সেই তো, হ্যাঁ হ্যাঁ, নন্দিনী। না আমার নতুন নাম দিয়েছে মোমো মামুনি। মোমো মামুনি। মোমো মামুনি। মিঠুর নামটা খুব পছন্দ হয়েছে বলো। মোমো মামুনি। আমি তখন থেকে বিস্কিট ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছি। হুম। চায়ের মধ্যে বিস্কিট ডুবিয়ে না খেলে মজা আসে না। আর কি, চার বিস্কিটই তো চাই। একদম। আর মিঠু মার একটু চাটা একটু ভালো হওয়া চাই, ভালো চা না হলে ঠিক জমে না। না, কাল চাটা যখন আমার পছন্দ মা হয়েছে। বানিয়েছিল চা, আমি খেয়েই বুঝে গেছি আমার মা বানিয়েছে। কেন মা, চা পাতা কম হয়ে গেছিল? চাটা একটু ভালো চা চাই, বুঝে নাই এটা মা বানিয়েছে, এটা মাসিমণি বানিয়েছে। হ্যাঁ, কি ভাই বলো ভাই। বলো, চায়ের আড্ডায় একটা গান হয়ে যাক মিষ্টি করে। ছোট করে দু লাইন শোনাতে পারি। হ্যাঁ, ওয়ার্ডিং ভুলে যাই মাঝে মাঝে, তবু চেষ্টা করতে কোনো বাধা নেই। হ্যাঁ। টিউনিং দিয়ে দিবে যখন ওয়ার্ডিং ভুলে যাবে। হিন্দি শুনি, হিন্দি শুনি। হ্যাঁ, হ্যাঁ, একদম। হুম। प्यार हुआ इकरार हुआ है, प्यार से फिर क्यों डरता है दिल, कहता है दिल रास्ता मुश्किल मालूम नहीं है कहाँ मंजिल, कहता है दिल रास्ता मुश्किल मालूम नहीं है कहाँ मंजिल, प्यार हुआ इकरार हुआ है, प्यार से फिर क्यों डरता है दिल। বলো কেমন হচ্ছে? স্বাদ হয়েছে, একদম একদম জমিয়ে গেছে একদম। তবে কি বলতো, সবসময় মেয়েদের গান শুনতে আমার ভীষণ ভালো লাগে, এত মিষ্টি আওয়াজ তো সবসময় বলি। না, এখন আর মিষ্টি নেই, কিন্তু এখন কোনো রেওয়াজ নেই, কত বছর ধরে সেটা। চলো তবু চলে যাচ্ছে। হ্যাঁ, মায়ের তবুও গলায় ভালো। মিষ্টি দিয়ে দাও, গলাটা মিষ্টি হয়ে না, বাবা বাবা বলতো যে আমার মেজো মেয়ে যত দূরেই গান করুক না কেন, ওই আওয়াজ আমি ঠিক চিনে নেবো, আমার পাপড়ি গান করছে। একদম। কেউ ডাকে মাকে পাপড়ি বলি, মায়ের ডাক নামটা কিন্তু পাপড়ি। না, বাবা সব পাপুই ডাকে, পাপড়ি। পাপড়ি থেকে পাপু হয়ে গেছে। হ্যাঁ, ওই পাপড়ি থেকে পাপু হয়ে গেছে আর কি। মেসো ডাকে বা মাঝে মাঝে পাপড়ি। সব মেসো ডাকে। এ পাপড়ি, হ্যাঁ, এ পাপড়ি। আচ্ছা, ওখানে গিয়েও চিৎকার করে, এ পাপড়ি। হ্যাঁ। মিঠুর চা এখনো আছে। হ্যাঁ, আমি আরামে আরামে খাই। ও চা একদম গঙ্গার জল হয়ে গেছে। না না, না, গরম আমি আছে। একটু গ্লাস ভরেও দেখো। দিয়েছি, সে চা খেতে ভালোবাসে তাই। না, গরম আছে, গরম আছে চা। চা গরম। বেশি গরম নেই, নরমাল গরম আছে।